রান্না করেছিলাম মিক্সড সবজি, তো ভাবলাম যে আপনাদের সবার সঙ্গে আমি শেয়ার করি। তো এখানে আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি। বরবটি আছে, তারপরে কলা আছে, পটল আছে, মিষ্টি কুমড়া আছে, আলু আছে, ডাল আছে, আর সব ধরনের মশলা যেমন হচ্ছে গিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচ, সব ধরনের মশলা একসাথে এরকম করে মিক্সড করে আমি কিন্তু কোনো তেল দিব না। আমি মিক্সড করে এখানে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে দিব। প্রেশারের কুকারের মধ্যে সিদ্ধ করতে দিলে এটা হচ্ছে খুব সুন্দর আর কি মাখো মাখো হয়ে যায়, সিদ্ধ সবজিগুলো খুব সুন্দর হয়ে যায়। তারপর আমি কিছু পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। তো এই যে লবণটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তো ওই যে লবণটা অ্যাড করলাম, আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে হয়ে গেল মিক্সড সবজিটা। এখন আমি এখানে বাগার দিব। বাগারটা কিন্তু খুব বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। আমরা হচ্ছে গিয়ে ডাল এবং সবজির মধ্যে আমরা পেঁয়াজ দেই, রসুন দেই, শুকনা মরিচ দেই, আর সবচেয়ে মেইন যে বাগার ইম্পর্ট্যান্ট এলিমেন্ট সেটা হচ্ছে গিয়ে পাঁচফোড়ন। আমি এখানে তেজপাতাও দিয়েছি, আবার এখন পাঁচফোড়নটা দিয়ে দিব। কেন জানি পাঁচফোড়ন ছাড়া আমার কাছে বাগার সম্পূর্ণই লাগে না। অনেকে জিরা দেয় আর হচ্ছে গিয়ে তেজপাতা দেয়, তবে হচ্ছে গিয়ে আমি শুধুমাত্র বাগারে কোনো জিরা দিই না। আমাদের বাগারে সবসময় পাঁচফোড়ন থাকবেই, মানে এটা আমাদের অঞ্চলের আর কি, আমাদের ওই দিককার অঞ্চলের খাবারের আর কি ট্র্যাডিশন। তো হচ্ছে গিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা, রসুনটা, তারপরে হচ্ছে শুকনা মরিচটা সুন্দর করে আর কি ভেজে নিব। আর এখান থেকে যখন স্মেল আসবে, একটা এত সুন্দর একটা গন্ধ আসে, তখনই বুঝবেন যে এই পাঁচফোড়নটা হয়ে গিয়েছে। তারপরে এই যে আমি কিন্তু এখানে অল্প একটু তেল ইউজ করেছি, বেশি তেল আমি ইউজ করিনি। যাই হোক, পেঁয়াজ, মরিচ সব একসাথে সুন্দর করে আমি বাগারের জন্য ভেজে নিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে যে আমার সবজিটা, সেই সবজিটা আমি এখানে ঢেলে দিব। তো এভাবে আমাদের এখানে সবজিটা রান্না করা হয়। এই যে সবজি যখনই আমরা হচ্ছে ডাল অথবা সবজি যখনই আমরা বাগারের মধ্যে দিই, তখন এটার আসল কালারটা চলে আসে, মানে এত সুন্দর একটা কালার হয়ে যায়, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু যখন সিদ্ধ করা যায় তখন কিন্তু কালারটা অত সুন্দর আসে না। যখন তেলে দেওয়া হয় তখনই কালারটা সুন্দর আসে। এটা রান্না করতে করতে আমার আইডিয়া হয়ে গিয়েছে। আগে দেখতাম যে কী ব্যাপার এরকম ফ্যাকাশে লাগছে, কিন্তু যখন তেলে দেই তখন দেখা যায় যে কালারটা খুব সুন্দর হয়ে সোনালি একটা কালার চলে আসে। তো এই যে আমার সবজিটা আর কি মোটামুটি হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে বেড়ে নিব। আমি এটা রুটি দিয়ে আমি হচ্ছে এই সবজিটা খাবো। তো সকালবেলা এটাই ছিল আমাদের নাস্তা, রুটি আর হচ্ছে গিয়ে সবজি আর একটা সিদ্ধ ডিম। আপনারা কে কী সকালে নাস্তা করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।